বয়স, যাকে আমি লম্বা বয়স দেই, 90 বছর, 100 বছর বা 100 ঊর্ধ্ব যার বয়স, ওই বয়সে যারা পৌঁছে যায় তাকে আমি আবার ফ্লিপ করি, রিভার্স করে কাইন্ড অফ তার শৈশবে আমি ফিরিয়ে নিই। ব্যাপারটি কেমন? ব্যাপারটি আসলে আল্লাহ তাআলা এখানে আমাদের আমাদের যে লাইফ সাইকেল, এই সাইকেলটাকে তিনি বোঝাতে চাচ্ছেন যে আমাদের জীবন শুরু হয় শৈশব দিয়ে, তারপর চলে আসে কৈশোর, তারপরে যৌবন, তারপরে আসে বার্ধক্য। তো আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যারা বার্ধক্যে পৌঁছে যায়, দীর্ঘ জীবন পায়, তারা কেমন যেন আবার ঘুরে ফিরে আবার রিভার্স করে সেই শৈশবে ফিরে যায়। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে কেউ যখন বার্ধক্যে উপনীত হয় তার দেহের যে শক্তি, সামর্থ্য, শৌর্যবীর্য সেটা থাকে না, দুর্বল হয়ে যায়। যেমনি শৈশবকালে আমরা দুর্বল ছিলাম। যখন কেউ অনেক বয়সে পৌঁছে যায়, অন্যের হেল্প ছাড়া সে চলতে পারে না। অর্থাৎ শৈশবের সময়টা তো ছোট বাচ্চাকে কোলে তুলে না রাখলে, তাকে টেক কেয়ার না করলে, দেখে না রাখলে সে যেন চলতে পারে না। ছোটোবেলায় আমরা যেমনি পেশা পায়খানা করে যে কোনো জায়গায় নষ্ট করে ফেলতাম, বয়স যখন 90-100 পার হয়ে যায় তার অবস্থাটাও ঠিক একই রকম হয়ে যায়। আল্লাহ তাআলা এটাই বুঝালেন যে অমান্য আম্মির হুনুনা কিসুফিল খালক, যাকে আমি দীর্ঘ জীবন দিয়েছি, দীর্ঘ হায়াত দিয়েছি, তার লাইফ সাইকেলটাকে আমি রিভার্স করে আবার পুনরায় আগের অবস্থায় নিয়ে যাই। মানে কেমন জানি সে শিশু হয়ে যায়। শিশুরা যেমনি ফেল করে থাকে, কিছু বোঝে না। আমাদের দাদি নানি যারা 90-100 বছর হায়াত হয়েছে তারাও অনেক কিছু মনে রাখতে পারে না, ফেল করে তাকিয়ে থাকে। তাদের আচরণটাও শিশুদের আচরণের মতো। তো আল্লাহ বললেন এই যে শৈশব, কৈশোর, যৌবন, এরপরে বার্ধক্য, বার্ধক্যের পরে আবার কেমন যেন তোমরা সেই আগের শৈশবে ফিরে যাও, শিশুদের মতো আচরণ করো, শিশুদের যে ফিচার থাকে ওই ফিচারে তোমরা ফিরে আসো। আফালা ইয়াকিলুন, এরপরও কি ওরা বুঝবে না যে আমি আল্লাহ তাআলা তার জীবন পরিক্রমাকে এভাবে ঘোরাচ্ছি, বার্ধক্যকে, বার্ধক্য পার করার পরে তাকে আবার শৈশবে নিয়ে যাচ্ছি, অনেকটা এরকম। এই আয়াতটা দিয়ে আল্লাহ তাদের চিন্তার দুয়ারে একটা ছোট্ট রিমাইন্ডার দিলেন, একটু নক করলেন। এরপর আল্লাহ তাআলা মুশরিকদের একটা জবাব দিচ্ছে। মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাআইর, কবি বলে গালি দিত। তারা বলতো, মুহাম্মদ তুমি কবি, তুমি কবিতা বানিয়ে বানিয়ে আমাদের কাছে বলো যে এটা আল্লাহ পাঠিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তুমি, তোমার মধ্যে কাব্য প্রতিভা আছে, তুমি নিজে কবিতা রচনা করো, কম্পোজ করো, এরপর আমাদের কাছে এসে বলো আল্লাহর বাণী বলে চালিয়ে দাও। আল্লাহ এটার শক্ত সমালোচনা করে জবাব দিচ্ছেন যে ওমা আল্লামনাহু শি'রা, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিতা শিখাইনি। ওমা ইয়ামবাগি লাহু, আর তার জন্য এটা শোভনীয় নয় যে সে কাব্য প্রতিভা চর্চা করবে। ইন হুয়া ইল্লা যিকরুন, এটা হচ্ছে একটা উপদেশ বাণী, কোরআনটা হচ্ছে একটা উপদেশ, ওয়া কোরআনুম মুবিন, এবং এটা হচ্ছে সুস্পষ্ট কোরআন। এটা সুস্পষ্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম মারফত বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা সর্বশেষ দ্য লেটেস্ট রেভেলেশন। আমি মুহাম্মদকে কাব্য প্রতিভা শিখাইনি।